আমি যদি এখান থেকে জিজ্ঞাসা করি রাসূলের সাথে প্রেম কয়জনের হয়েছে, কেউ সাক্ষী দিতে পারবে না। কারণ আমাদের কাছে থেকে আলেমেরা রাসূলকে সরাইয়া দিছে 1400-1500 বছর আগে তিনি চলে গেছে। অথচ আল্লাহ কোরআনে সাক্ষী দিয়েছে, বিধানে সাক্ষী দিয়েছে, তুমি আছো, তোমার রাসূলের সঙ্গে আছে, আল্লাহ আছে। এখন আমরা আল্লাহরে পাই, রাসূল পাই না। রাসূল না পাইলে আল্লাহ বলতেছে রাসূল না পাইলে তুমি নবী পাইবে না, নবী না পাইলে আমারও পাইবে না। তোমার জিন্দেগিটা হবে পশুর মতো। তুমি নামাজ রোজা যতই করলা, কিন্তু তুমি স্টেশন খুঁজে পাইলে না। তো স্টেশনে না গেলে তুমি টিকিট করবে কেমনে? ঢাকা থেকে কোনো এক জায়গাতে যাইবা, সেটা তো স্টেশন ছাড়া না, ঠিকানা ছাড়া না। সেই ঠিকানাটা হলো রাসূলের বক্তব্যের মাধ্যমে, রাসূলের প্রশংসার মাধ্যমে। যদি রাসূল পাই তাহলে নবী পাবো, নবী পাবো হলো স্টেশন। তো স্টেশনে গেলে তো আল্লাহ পাবো। কোথায় আল্লাহ আছে? লন্ডনে আছে না বাংলাদেশে আছে, খুঁজে বের করতে পারবো, রাস্তা ছাড়া না। এই জন্য আমরা রাসূলকে সন্ধান করব। যদি আমি তোমরা এখানে বাচ্চার থেকে বয়সপ্রাপ্ত যারা রয়েছে সবার উদ্দেশ্যে বলছি, কেউ যদি বলে রাসূল মারা গেছে, সাথে সাথে তার থেকে তোমরা ধর্মর আলোচনা ত্যাগ করবা। কারণ এই কথাটা সেই আদি জামা, সেই নবী জামানার মধ্যে রাসূলের বিশ্বাস্ত সাহাবাগণ বলেছিল, অবশেষে তারা প্রতারণা শিকার হয়েছে। তার মানে তারা মুনাফিক হিসেবে গণ্যিত হয়েছে। রাসূলের সাহাবাগণকে মুনাফিক বলা এটা গুনার কাজ। যদি রাসূল উপাত নেওয়ার পরে, অর্থাৎ রাসূল তো না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাত নেওয়ার পর কোন সাহাবার কোন বক্তব্যের মধ্যে মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পড়ে, তাহলে সে কি সাহাবা থাকেনি? সে সাহাবা থাকে না। তাহলে জীবন দিয়ে যে রাসূলকে ভালোবাসলো, অবশেষে সেই সাহাবাটা রইল না কেন? মুনাফিকের স্থানে কিভাবে অবস্থান করলো? এটা হলো অবহেলিতা যে আমি রাসূলকে ভালোবাসি আইনগতভাবে, জীবন দিয়ে না। যারা জীবন দিয়ে রাসূলকে ভালোবাসে তারা রাসূলের খুঁটিনীতি সবকিছু অর্জন করে। অর্জন করার পরে যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে বোঝা যাবে যে তার মধ্যে মুনাফিকে কাজ করতেছে, তার মধ্যে বেঈমানে কাজ করতেছে, তার মধ্যে রিপু কাজ করতেছে, তার মধ্যে দুনিয়ার লোভে কাজ করতেছে, তার মধ্যে দুনিয়ার ক্ষমতায় কাজ করতেছে। ক্ষমতা দুই রকম, একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা, আর হলো আল্লাহত্ব ক্ষমতা। আল্লাহত্ব ক্ষমতা কখনো রাজনৈতিক পলিসির মাধ্যমে অর্জন করা যায় না। রাষ্ট্রীয় ক্ষমতা যেটা, সেটা পলিসির মাধ্যমে অর্জন করতে পারে, দল বাড়ি করতে পারে, ভোট কালেকশন করতে পারে, মানুষকে টাকা দিয়ে মানুষ কিনতে পারে। কিন্তু আল্লাহত্বর ব্যাপার, আল্লাহত্ব জায়গাতে নয়। যেখানে আল্লাহত্ব ক্ষমতা অর্জন করতে হয় সেখানে দলের প্রয়োজন হয় না, সেখানে বান্ডিল ভরা টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটা মন। যদি একটা মন আমি আল্লাহর নবীকে দিয়ে ভালোবাসতে পারলাম, আল্লাহকে, আল্লাহর নবীকে, তাহলে সেই মনের বিনিময়ে আমার কাছে আসবে পুরস্কার। কি পুরস্কার? হলো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে যা বলেছেন, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতা, এই পুরস্কারটা এসে পড়বে। তো এই পুরস্কারটা যখনই আসে কাউকে চিঠি দিয়ে আসে না, কাউকে চিঠি দিয়ে আসে না। বলতেছে আমি তোমাকে বিন্দুর থেকে সিন্ধু করেছি। বলবেন তোমাকে আমি বিন্দুর থেকে সিন্ধু করেছি, যেমন আপন মায়ের ভাষা শিখিয়েছি। আমরা কার ভাষায় কথা বলতেছি? বাংলা ভাষায়। বাংলা ভাষাকে কি বলা হয়? মায়ের ভাষা বলা হয়। তা আমার জন্ম যদি ইন্ডিয়া হইতো, আমি কি বাংলা ভাষায় কথা বলতাম নি? বাংলা আমি বুঝতামই না। এটা জন্ম, পর্ব, পরিবেশনা, কালচারতার ভিত্তিতে আমার ভাষা আমার রক্তের সাথে, আমার আত্মার সাথে, আমার ব্রেন মেধাবীর সাথে মিশে গেছে। ঠিক তেমনি রাসূলের আদর্শ। তো আল্লাহ বলতেছেন আমি বিন্দু থেকে সিন্ধু করতে পারি। এই সিন্ধু যেভাবে করেছি, যারে আমি সিন্ধু বানিয়েছি সে নিজে জানে না কিভাবে সিন্ধু বানিয়েছি। ছোট থেকে বড় আমি কিভাবে করছি সে নিজে জানে না। সে সব সময়
আশা আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করেছে, আমি এটা করবো, সেটা করবো, এটা খাবো, সেটা যাবো, এই জায়গায় যাবো, সেই দেশে যাবো, এরকম আকাঙ্ক্ষার মাধ্যমে সে দিন যাপন করছে। আল্লাহ বলতেছে আমি তোমাকে তোমার মধ্যে শক্তি সঞ্চয় সবকিছু দিতে 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 ছোট থেকে আমি বড় করেছি। ঠিক তেমনি যদি কেউ আমি আল্লাহর নামে আমার রাসূলের ভালোবাসার ভিত্তিতে উৎসর্গ হইতে পারে, পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারে, সে পবিত্রতার সাথে আমি আল্লাহর পবিত্রতা আমি মিশ্রণ করে ফেলি। আল্লাহর পবিত্রতা কি সামান্য নাকি অসামান্য? অসামান্য। আল্লাহ অসামান্য, আল্লাহ পবিত্রতা অসামান্য, আল্লাহ অসামান্য। আল্লাহ বলতেছে তুমি পরিপূর্ণভাবে আমার পবিত্রতা অর্জন করা তোমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমার পরিমাপ মতো হইলে তুমি অর্জন করো, তা দিয়েও তুমি অন্তত নাজাতের তোমার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি কেউ পরিপূর্ণ আমি আল্লাহকে লাভ করতে চাও, তাহলে আমি তাকে পরীক্ষা বিহীন তাকে পুরস্কার দান করব না। এই যে আমরা যে লেখাপড়া করি প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলের থেকে শুরু কলেজ স্টুডেন্ট, এখানে কি পরীক্ষা ছাড়া কি যায়নি মানুষে? হাজার লক্ষ টাকা খরচ করার পরে পরীক্ষা পয়েন্টে কম হলে সে জায়গাটা পড়ে থাকে। আল্লাহর জগৎটা এরকম, পরীক্ষা আছে, ওইখানে হয় 3 মাস 6 মাসে 1 বছরের পরীক্ষা, আর আল্লাহর জগতে পরীক্ষা প্রতিদিনই হয়ে থাকে, প্রতিদিন প্রতি মুহূর্তে পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষাকে পাশ করার একটা পথ, এই পরীক্ষার মধ্যে পাশ করার একটা পথ আছে। সেই পথটা হলো আমি সব সময় সরলে থাকবো এবং আমার মধ্যে যেন কোনো অশ্লীলতা আমি জায়গা না দিই, কোন রকমের লোভ লালসা হরপর হিংসা আমার অন্তরে জায়গা না দিই। আমি যদি নীতি বাচক ঠিক করতে পারি, তাহলে আমি অবশ্যই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ লাভ করব। আর যে ব্যক্তির অন্তরের মধ্যে আমিত্ব কাজ করে, যে ব্যক্তি বলে ওই যে গাছটা বাপের ভাগ, এই গাছের ফল এইবারেরটা আমি লইয়া যাবো, পরেরটা আমি ছোট বারে দিব, তাহলে তার মধ্যে ভ্যানিটি কাজ করলো, ভ্যানিটির কাজ করলো। দুইটা বাচ্চা একসাথে এক জায়গার মধ্যে ঝগড়া বাজছে, মারামারি হয়েছে, হাত মারামারি হয়েছে, একটু পরে তারা আবার ভালো হবে। বাচ্চাদের মারামারি করতে দেরি হয় না, ভালোবাসা এক জায়গাতে হইতে দেরি হয় না। এখন এই দুই বাচ্চার মধ্যে একটা গার্জিয়ান দেখছে, দেখে কি করলো, তার বাচ্চাটাকে বউকে নিল, অন্য বাচ্চাটাকে ধাক্কা মারলো। তাহলে এটা কি হয়েছে? এটা বেনীতি হয়েছে। এই বেনীতির জন্য আল্লাহ সাক্ষী রয়েছে। আল্লাহ বলতেছে তুমি যারা ধাক্কা দিয়েছ, হয় তার গার্জিয়ান এখানে নেই, আমি আল্লাহ সাক্ষী রয়েছি, এই ধাক্কার ফলাফল আমি তোমার সন্তানের মাধ্যম দিয়ে আদায় করবো। পরক্ষণে সে আবার অসুস্থ হয়ে যায়, হয় কিনা? তো এখানে আমাদের কি করা উচিত? নিরাপত্তা, নিরাপদ আমাকে থাকতে হলে আগে নীতি ঠিক করতে হবে। আমি নীতি আমারটা ঠিক করতে পারলে আমার সন্তানের উপরে আমি নিরাপত্তা দিতে পারবো। আমি যদি আমার নীতি ঠিক করতে না পারি, আমার সন্তানেরও নিরাপদ হবে না। এই জন্য আগে নীতির কাজ। নামাজের অর্থ হলো নিজেকে সঠিক হয়ে যাওয়া, নিজেকে যত রকমের অশ্লীলতা আছে, খারাপি আছে, সমস্ত অশ্লীলতা খারাপি থেকে দূরত্ব হইয়া নিজেকে পরিশুদ্ধ করা। তারপরে আমল ইবাদত যেটা আছে, যে জিকিরের মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে, মানুষকে ভালোবাসার মাধ্যমে, অসহায়কে সহায় করার মাধ্যমে, এটার মাধ্যমে হলে আল্লাহর রহমত ও মেহেরবান। অতএব আমরা যদি এই ধারার মধ্যে চলার চেষ্টা করি এবং নিজেকে জ্ঞান খাটার চলার চেষ্টা করি, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের এই জীবন জিন্দিগির ভিতরে অবশ্যই আমাদের জন্মজীবন আমরা ধন্য করতে পারবো। এখানে কথা হলো, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।